আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। আবার বলে আমরা নাকি পালানোর পথ পাবো না। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 2 বছর আগে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হাসিনাই এবার ঘোষণা দিলেন তিনি দেশে ফিরবেন। শুধু ফিরবেনই না, আদালতে আত্মসমর্পণও করবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার দাবি, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে। তবুও ফিরতে চান তিনি। শেখ হাসিনা বলেন, তার দলের নেতাকর্মীরা দমনপীড়নের শিকার হচ্ছেন, তাই নিজের মাটিতে শেষ পর্যন্ত দাঁড়াতে চান তিনি। তার ভাষায়, মৃত্যু যদি আসেই তবে সেটি যেন আসে সেই বাংলাদেশেই যেখানে তার বাবা মায়ের কবর রয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও জানান, তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে দেশে ফেরার বিষয়ে আলোচনা করেননি, বরং বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে বারবার চিঠি পাঠাচ্ছে বলেও দাবি করেন তিনি বলেন, তারা আমাকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু আমি নিজেই ফিরে যাব। শুধু শেখ হাসিনা নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতাও তার সঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবে বলেও জানিয়েছেন তিনি। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকেই আত্মগোপনে রয়েছেন, তাই দলকে পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি দাবি করেন, অনলাইনের মাধ্যমে দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 225টির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। শেখ হাসিনার মতে, তার বিরুদ্ধে হওয়া বিচার প্রক্রিয়া শুরু হলে জনগণ বুঝতে পারবে আদালত কতটা প্রহসনে পরিণত হয়েছে। যদিও বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকে এসব বক্তব্যের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাক্ষাৎকারের শেষ দিকে শেখ হাসিনা বলেন, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, তবে একটি সরকারের ভালো মন্দের বিচার করার অধিকার জনগণের, আর সেই বিচার তিনি জনগণের হাতেই ছেড়ে দিতে চান। উল্লেখ্য, 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের শাসনের অবসান ঘটে। 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। পরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাপ।